হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সামনে বড় ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় 8-9 মাস আমি কোনো রকম বড় ভিডিও আনতে পারিনি আমার পার্সোনাল কাজের জন্য। আর এখন আমি একটু ফ্রি আছি, তাই আবার বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তাই পুরো ভিডিও তোমরা দেখবে, একটু স্কিপ করবে না। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখবে। আমি একটু রেডি হচ্ছি, বেরোবো বলে কিছু কেনাকাটি আছে, তার জন্য রেডি হচ্ছি। আর আমি একা যাব না, আমার সাথে বোনও যাবে। বোন অন্যদিকে রেডি হচ্ছে। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু কি জন্যে আমরা বাজারে যাচ্ছি আর কি কি কেনাকাটি করব সব কিছুই তোমাদেরকে জানাবো। সব কিছু তোমরা জানতে পারবে, যেতে যেতে তোমাদেরকে বলবো। কিন্তু দেখো, বোন এইদিকে সেলফি তুলেই যাচ্ছে। আমি বললাম দেরি হয়ে যাচ্ছে, চল, এরপরে সন্ধে হয়ে যাবে, কারণ এখন বিকেল 5:30 বাজে। আর বৃষ্টি ছিটে ফোটা তো হয়েই যাচ্ছে, রাস্তা পুরো ভিজে কাদায় ভর্তি। আর আমার বর্ষাকালে খুব ঘেন্না লাগে, বেরোতে ইচ্ছেই করে না, কিন্তু আমাকে বেরোতে হচ্ছে। আর আমি কি কারণে বাজারে যাচ্ছি তোমাদেরকে সব কিছু জানাবো, দেখাবো, বলবো। অবশ্য তোমরা অলরেডি আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আমি শ্রাবণ মাসের শেষ সোমবারটা পালন করব বলেই আমি বাজারে কেনাকাটি করতে যাচ্ছি, ফলমূল, বিভিন্ন জিনিস। আর জীবনে আমি এই প্রথমবার শ্রাবণ মাসের সোমবার পালন করছি, মানে করব, তাই সো এক্সাইটেড। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বাজারে চলে এসেছি। এসেই প্রথমে ফলের দোকানে ঢুকেছি। এখানে বিভিন্ন রকমের ফল সাজানো রয়েছে, বিশেষ করে আমটাই বেশি, কারণ এখন আমের সিজন। আর আমি দাদার কাছে শুনছি যে কোন ফলের কত দাম, আর সেই অনুযায়ী আমি ফল কিনবো, কারণ 5 রকম ফল লাগবে। সেই সঙ্গে আমিও ফল কিনবো, মানে আমার জন্য। আর সোমবার করলে তো কোনো ভাত খাওয়া যায় না, ফল বা অন্য কিছু খেয়ে থাকতে হয়, তাই আমি ফল কিনতে এসেছি। প্রথমেই আমি কি ফল নেব আমি বোনের কাছেও জিজ্ঞাসা করে করে নিচ্ছি। আর যারা শ্রাবণ মাসের সোমবার পালন করেছো তারা তো জানো এর রীতিনীতি কেমন। আর আমি তো এর আগে কোনো দিন করিনি, এটা প্রথম, তাই মায়ের কাছে শুনে শুনে কিনতে এসেছি কি কি লাগে। আমি কিছুই জানি না পুজোর ব্যাপারে, আমি মানে কোনো দিনই করিনি। তবে এবছর আমার মন চাইলো, হয়তো বাবা ভোলেনাথই চাইছে যে পুজোটা আমি দিই, সেই জন্যেই আমি এত আগ্রহী হয়েছি। আর সেই কারণেই আমি কেনাকাটি করতে চলে এসেছি। আর আমার খুব ইচ্ছা হয়েছে এবার আমি বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবো, মানে আমার মন থেকে ইচ্ছা হয়েছে, তাই আর কি কেনাকাটি করছি। আর এর উপরে একটা ব্লগ ভিডিও তৈরি করছি তোমাদেরকে শেয়ার করব বলে। আর সব কিছু তোমাদেরকে বলে দিলাম, আমার মনের কথা, কি কারণে আমি এই বাজারটা করছি, ফলমূল কিনছি। আর এই দাদার দোকানে পেয়ারাটা পেলাম না, তাই অন্য দোকানে চলে এসেছি পেয়ারা কিনতে, কারণ আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি। আমটা একটু আমি ভালোবাসি না, তাই আমি আম কিনিনি। আমি ফলের মধ্যে পেয়ারা খেতেই খুব ভালোবাসি। পেয়ারা, লিচু খুবই ভালো লাগে, আঙুরটাও খারাপ লাগে না, কিন্তু পেয়ারাটা দেখলে না আমার মাথায় আর কাজ করে না, পুরো পাগল হয়ে যায়, পেয়ারাটা এত ভালোবাসি। আর এখানে আমি 1 কেজি পরিমাণ পেয়ারা নিয়ে নিচ্ছি। আর পাকা পেয়ারা তো খেতে আমার ভালোই লাগে না, ডাসা পেয়ারাটাই খুব ভালো লাগে, তাই 1 কেজি পেয়ারা নিয়ে নিলাম। আর সেই সঙ্গে আমি কলাও নিচ্ছি, ঠোঁটে কলা, মানে নিজের জন্য নিচ্ছি, ঠাকুরের জন্য নিচ্ছি। আর ওইদিকে ঠাকুরের 5 রকম ফল নিয়ে নিয়েছি। আর এই ভিডিও ক্যাপচার করছে আমার বোন, মানে বোন ক্যামেরাম্যান হয়েছে, বোন ভালো ক্যামেরা ধরতে পারে। এইদিকে ফলগুলো আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল, ব্যাগটা ছিঁড়ে না যায় সেটাই ভাবছি। এবার আমরা অন্য দোকানে, মানে দশকর্মার দোকানে চলে এসেছি। এখানে ঠাকুরের কিছু জিনিসপত্র কিনবো বলেই এসেছি। এখান থেকে আমি ধূপকাঠি, মোমবাতি, আতপ চাল, সাবু এগুলো কিনবো। আর এই কাকুর দোকান থেকেই কেনা হয়, মানে আমার মাও নাই, মানে আমাদের ফ্যামিলি থেকে এখান থেকে কেনাকাটি হয় বলে এই দশকর্মার দোকানে চলে এসেছি। আর এই কাকু আমাদের কাছে খুবই পরিচিত। কাকু গল্প করছে আর জিনিসপত্র দিচ্ছে। প্রথমেই কাকু সাবু দিচ্ছে, আর আমি কাকুকে বললাম খুব ভালো দেখে সাবু দাও, যেহেতু এটা খাওয়া হবে। কাকু বললো খাওয়ারই সাবু। আমি কি কি নেব একসাথে কাকুকে সব বলে দিলাম, আর কাকু এক এক করে প্যাকেট করছে আর সমস্ত কিছু গুছিয়ে আমাকে দিচ্ছে। আর দেওয়ার সময় বলছে তুমি কি সোমবার করবে? আর আমি তখন হেসে ফেলেছি। আমি বললাম হ্যাঁ কাকু, আমি সোমবার করবো, আর এই প্রথমবার করছি, তাই কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই তোমার কাছেও শুনছি আর আমি বাড়ির থেকেও শুনে এসেছি কি কি লাগবে, সেইভাবে আমি কেনাকাটি করছি। এই বলে একটু গল্প করে নিলাম কাকুর সাথে, কারণ কাকু আমার বাবার পরিচিত, আমার ফ্যামিলির পরিচিত। এইভাবে গল্প করে নিয়ে এবার কাকুকে পেমেন্ট করে দিলাম। আর তোমাদেরকে সব দেখিয়ে দিলাম, তোমাদেরকে সব কিছু বলেও দিচ্ছি।
এবার আমরা বাড়ি ফিরছি। কি মেঘ উঠেছে তোমরা দেখো, পুরো আকাশটা ঘন কালো মেঘে ভরে গেছে, এখনই বৃষ্টি আসবে। এদিকে আমরা ছাতা নিয়ে বেরোইনি, ভিজে যাব, তাই খুব দৌড়িয়ে দৌড়িয়ে আমরা বাড়ি ফিরছি। আর সেই সঙ্গে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাটলিস্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, মন চাইলে সাবস্ক্রাইব করে দিও। আমরা বাড়ি চলে এসেছি, কী কী কিনেছি তোমরা দেখে নাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থেকো।